হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাব আমার মেয়ের খুব পছন্দের একটি খাবার, সেটা হচ্ছে লুডুস। কেউ কেউ আবার এটাকে চাউমিন বলে। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ওদিকে পানিগুলো গরম হতে থাক, এদিকে আমি দুটো ডিম ভেঙে নিলাম। আমার মেয়ে ছোট ছোট হাত দিয়ে ডিম দুটো ফেটিয়ে দিচ্ছে। আমার মেয়ে লুডুস খেতে খুব ভালোবাসে, এই জন্য আমার কাজে হাতে হাতে সাহায্য করতেছে। পানিতে বলক এসে গেছে, এখন আমি লুডুসের প্যাকেট থেকে লুডুসটা পানিতে ঢেলে দিলাম। তো লুডুসটা কিছুক্ষণ 2 মিনিট সিদ্ধ করে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখার পালা যে আমার লুডুসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ঝাড়নির মধ্যে লুডুসটা ঢেলে নিলাম পানি ঝরানোর জন্য। চুলায় আরেকটি পরিষ্কার কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো ভালো করে ভেজে নিয়ে এগুলো আমি একটি পাত্রে উঠিয়ে নিব। পাত্রে উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই আমি যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ দিয়ে দিব। পেঁয়াজ মরিচ দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ তেল একসঙ্গে ভালো করে একটু ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে পানি ঝরিয়ে রাখা লুডুসটা আমি এর মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা দেখেন, আমি পানি ঝরিয়ে রাখা লুডুসটা দিয়ে দিয়েছি। এখন আমি এতে লুডুসের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মশলা, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়িয়ে নিব ভালো করে। তারপর আমি এখানে আগে থেকে যে ডিম দুটো ভেজে উঠে রেখেছিলাম সে ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব লুডুসের সঙ্গে। তো বন্ধুরা, খুব সহজ উপায়ে এবং কম সময়ে লুডুস রান্নার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রান্নাটা যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোটো বোনটার পাশে থাকবেন। আর অবশ্যই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার মেয়ে তো মাশাআল্লাহ খুব মজা করে খাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।